এখন হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে গেলেই ফুল লুক তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি গাইজ, দিদি বলে কথা করে না দিলেও হবে না। যদি না করে দিই, মানে আমি যে ফুল রেডি হয়েছি, আমার রেডি হওয়ারও দাম থাকবে না। সবাই মিলে একসঙ্গে বেরোবো। তো এখন লাস্ট ফিনিশিং রেডি হচ্ছি, তারপরে তোমাদের সাথে ফুল লুক নিয়ে দেখা হচ্ছে, আরও অনেক কিছু। জানি যে এই ভিডিওটার জন্য তোমরা ওয়েট করছিলে, ফাইনালি বিয়ের ব্লগ। আমরা সব রেডি হয়ে বেরিয়ে দেখি দিদি প্রায় রেডি হয়ে চলে এসেছিল। কি শুধু ভিডিও দেখলেই হবে? আমাদের 5 বোনকে কেমন লাগছে এটা কিন্তু বলতে হবে কমেন্টে। এই যে আরেক বোন, এই যে আরেক বোন আসছে, তাড়াতাড়ি করে। ক্যাটারিং কিন্তু ছিল গ্যালাক্সি কাটের, আর ডেকোরেশনটা দিদির বিয়ের কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই জানিও। কি ভাল লাগছে ডেকোরেশনটা। আমরা বোনেরা মিলে প্যান্ডেলে ঢুকেই প্রথমেই পকোড়া আর কফির দিকে চলে গেছিলাম। এটা ছাড়া তো বিয়েবাড়ি একদম অসম্পূর্ণ। আমরা খাচ্ছি এখন। আর আমার যে বিয়েবাড়ির পকোড়া আর কফি এত 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 ভালো লাগে যে কি বলবো। তোমরা আমার মতন কারা কারা কফি আর পকোড়া প্রেমী অবশ্যই কমেন্টস করে জানিও। তারপরে এই যে এর জন্য আমি নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। ঠান্ডার মধ্যে বলে কি হঠাৎ করে আইসক্রিম খাবে, মানে ভাবা যায়। বিয়েবাড়ির অলওয়েজ ডেকোরেশন কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর বিয়েবাড়িতে অর্কেস্ট্রারের একটা প্রোগ্রামও রাখা হয়েছিল রাতের জন্য। আর আমরা চলে গেছিলাম ওপরে, মানে ওপরে ডেকোরেশন করেছিল যেখানে দেখিয়েছিলাম যে দিদি বসবে। তো ওখানে গিয়ে দেখি দিদি সবার সাথে ছবি তুলতে ব্যস্ত। তারপরে দেখে আমি ওর সাথে তাড়াতাড়ি করে ছবি তুলতে চলে আসলাম, নাহলে তো পরে চান্সই পেতাম না। এসেও ঠিক মতন ছবি তুলতে পারছিলাম না, সবাই এসে হাজির। আর ঠিক এই জায়গায় আমাদের নতুন জামাইবাবুর বসার জায়গা করা হয়েছিল। আর আমার এই রাতের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকক্ষণ পরে আমি আমার মাকে খুঁজে পেলাম। তারপরে আমি মায়ের সাথে একটু ফটো তুলে নিলাম। তারপরে গিয়ে দেখি এরা সব ওপরে ফটো তুলতে ব্যস্ত, ফ্যামিলি মেম্বার মিলে। প্রিয় ভেঙে গেছে আমাদের প্রিয় নেই আর। বলে কাঁধে তুল ছেড়ে দিয়ে ফাইনালি আমাদের জামাইবাবুর এন্ট্রি। ওটা পরে ওটা পরে এখন সারাই দেবে একটু পরে। বিয়ে শেষ হতে হতে প্রায় অনেকটাই লেট হয়ে যাবে দেখে আমাদের সবারই প্রায় খিদে পেয়ে গেছিলো, তাই আমরা বসে পড়েছিলাম খেতে প্রথমে।
খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে দেখি সবার তত্ত্বগুলো এখানে পরপর সাজানো আছে। দিদি এখানে, কারণ ওপরে জামাইবাবু বসে পড়েছিল বিয়েতে। রথস্তিবা রথস্বরে কুণ্ডলিকাক্ষ সবাচ্য বন্দন শুচি নমস্তুচি 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 নম মা খালি চাইবে নমস্তুচি নমস্তুচি তাহলে পেছনটা ক্লিয়ার হয়ে গিয়ে দিকে নাও তাহলে কি খাওয়া দাওয়া কি জমায়ের দিকে তাকাও ছেড়ে দাও দুজনে আমার দিকে, দুজনে চোখ আমার ক্যামেরায়, দাদা চোখে ক্যামেরায়, দিদি ক্যামেরায় চোখ, ক্যামেরায় চোখ, ক্যামেরায় চোখ, দাদা দুজনে ক্যামেরায়। হ্যাঁ এবার খেলো ক্যামেরায় তাকিয়ে খেলবে নিচে। একটু মেকআপ করেছে শিরভূষণম ভূয়ার্থ বিধিবর্ধনম সর্বারত্না ধিকম দিব্যম সিন্দুরম প্রতিগিজ্জতা। দুজনের মুখে হাসি থাকবে, দুজনের মুখে হাসি। চাপা দাও চাপা দাও চাপা দাও চাপিয়ে দাও চাপিয়ে দাও। একটা চার এখনো বিয়ের প্রসেসিং চলছে, মানে সিঁদুরদান হয়ে গেছে, এখনো চলছে। ওকে ওকে। বিয়ে কমপ্লিট হয়েছিল রাত্রি 2-2:30টার দিকে। তারপরে খাওয়া দাওয়া করে সব ঘুমাতে ঘুমাতে আমাদের তো অনেকটাই রাত হয়ে যায়। তারপর এইভাবেই আজকের বিয়ের ব্লগটা শেষ করছি। তোমাদের ফুল ব্লগটা কেমন লাগলো, সুন্দর সুন্দর মুমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ ভালো লাগবে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।